নিউজিল্যান্ডের রাসিন রবীন্দ্র আজকেও সাউথ আফ্রিকার সাথে সেঞ্চুরি করলেন। এই নিয়ে তার সেঞ্চুরির সংখ্যা দাঁড়ালো 5টা। তো এই রাসিন রবীন্দ্র আপনারা তাকে কবে থেকে চেনেন? সবাই হয়তো বলবেন যে আমরা তাকে 2023 সালের বিশ্বকাপ থেকে চিনি, কারণ সেই বিশ্বকাপে 3টা সেঞ্চুরি করেছিলেন রাসিন রবীন্দ্র 10 ম্যাচের ভিতরে। তো আমরা রাসিনকে সেখান থেকেই চিনেছি বড় প্লেয়ার হিসাবে। তবে এই রাসিন রবীন্দ্র কিন্তু এর আগেই 2021 সালে তার অভিষেক ঘটেছিল। বাংলাদেশে যখন মিরপুরে অস্ট্রেলিয়ার সাথে আমরা সিরিজ জিতলাম, মিরপুরের যে ধানক্ষেত পিচ যেটা নিয়ে অনেক কথা হয়েছিল, যে পিচে আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েছিলাম, তারপরে যে নিউজিল্যান্ড টিম আমাদের দেশে খেলতে আসছিল, নিউজিল্যান্ডের 3য় সারির দল, এই দলে ছিল কিন্তু এই রাসিন রবীন্দ্র, এবং সেখানেই তার অভিষেক ঘটে। তো সেই রাসিন রবীন্দ্র সেই সিরিজে কিন্তু ব্যাটে মোটেও সুবিধা করতে পারেননি। আমাদের বোলাররা তাকে কিন্তু হেসে খেলে আউট করে দিয়েছিল। সেই সিরিজে তার মোট রান ছিল 47-এর মতো 3 ম্যাচে। যদিও বল হাতে তিনি কিছুটা ভালো করেছিলেন, কিন্তু ব্যাট হাতে তিনি একেবারেই গড়পড়তা ছিলেন। তো সেই রাসিন রবীন্দ্র যখন বিশ্বকাপে 23 সালের বিশ্বকাপে আমাদের প্লেয়ারদের সামনে পড়লো, তখন আমাদের প্লেয়াররা মনে করলো কি একে তো হেসে খেলেই আউট করা যাবে, একে আউট করা তো ডাল ভাত। কিন্তু ততদিনে রাসিন নিজের কাজটা করে ফেলেছেন। রাসিন রবীন্দ্র ততদিনে নিজের আপগ্রেডেশন, সেলফ আপগ্রেডেশন যেটা বলে, সেটা এমনভাবে করেছেন যে রাসিন তখন আর সেই পুরনো রাসিন নেই। 21 সালের রাসিন পুরো চেঞ্জ হয়ে গিয়েছে, এবং বাংলাদেশের বিপক্ষে তিনি অনবদ্য ইনিংস খেললেন, এবং বিশ্বকাপের ওই মঞ্চে 10 ম্যাচের ভিতরে 3টা সেঞ্চুরি হাঁকালেন রাসিন রবীন্দ্র। তো সব মিলিয়ে রাসিন রবীন্দ্রার বিশ্বকাপে 3টা এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে যে সেঞ্চুরিটা করলেন, এবং আজকের এই সেঞ্চুরি দিয়ে 5টা সেঞ্চুরি হয়ে গিয়েছে। আসলে রাসিন রবীন্দ্র কিভাবে এতটা উন্নতি করলেন? আসলে সেলফ আপগ্রেডেশন যে বিষয়টা আছে, সেটা আমাদের দেশের প্লেয়ারদের ভিতরে নেই, যে তাকে বড় কিছু করতে হবে, তাকে ভালো কিছু করতে হবে, তাকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত হতে হবে, এবং নিজের উন্নয়ন নিজেকেই সক্রিয়ভাবে করতে হবে। কোথায় নিজের দুর্বলতা সেটা খুঁজে বের করতে হবে, সেগুলো আমাদের প্লেয়াররা পারে না। আমাদের প্লেয়াররা 1-2টা ম্যাচ ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলতে পারলেই নিজেকে অনেক বড় কিছু মনে করে, কিন্তু রাসিনরা কিন্তু সেটা মনে করে না। সেজন্যই তারা আজকে বিশ্বমঞ্চে আলো ছড়ায়। রাসিনদের ব্যাচ হচ্ছে 2019, 18-19 ব্যাচ, যে ব্যাচে আমাদের আফিফ হোসেন ধ্রুব ছিলেন। তো আপনাদের মনে হতেই পারে যে রাসিন পারলে আমাদের আফিফরা কেন পারে না? আসলে সমস্যাটা তো আফিফদের না, আফিফদের মানসিকতার সমস্যা। আফিফরা নিজেদের আপগ্রেডেশন কখনোই করেনি। তারা ওই 18-19 সালে যেটা ছিল এখনও সেটাই আছে, এবং তাই দিয়ে জোড়াতালি দিয়ে চলছে। কিন্তু রাসিন রবীন্দ্র কঠোর পরিশ্রম, একাগ্রতা, নিষ্ঠার সাথে নিজের আপগ্রেডেশনটা করেছেন, এবং আজকে বিশ্বমঞ্চে বড়দের কাতারে তার নাম উচ্চারিত হচ্ছে। আসলে আফিফের সাথে তুলনা করব কি? বাংলাদেশের যারা বিগ প্লেয়ার তারাও রাসিনের সমকক্ষ নয়। রাসিন রবীন্দ্র 26 ম্যাচে 1000 রান পূর্ণ করে ফেলেছেন। বিশ্বকাপের মতো মঞ্চে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে 5-5টা সেঞ্চুরি তিনি হাঁকিয়েছেন, যা বাংলাদেশের বড় ব্যাটসম্যানদেরও নেই। বাংলাদেশের বড় ব্যাটসম্যান বলতে তো তামিম, মাহমুদুল্লাহ, মুশফিকেরাই, এরাও সেই পর্যায়ের না। তাহলে আমি আফিফের সাথে রাসিন রবীন্দ্রের তুলনা করে কি করব? চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটাই দেখুন না, যে ম্যাচে রাসিন রবীন্দ্র লাইভ পেলেন, এবং লাইভ পেয়ে সেই নিজের লাইফটাকে কিভাবে কাজে লাগিয়ে প্রতিপক্ষের ঘুমটাকে হারাম করে দিতে হয়, সেই কাজটাই কিন্তু তিনি করলেন, এবং তিনি সেঞ্চুরিও করে তুলে নিলেন। তো এই রাসিনকে সামনে পেয়ে ডাল ভাত মনে করা আমাদের প্লেয়াররা, তারা বুঝেনি যে রাসিন নিজেকে কতটুকু আপগ্রেড করেছেন। এখন বিশ্বমঞ্চে রাসিনের নাম উচ্চারিত হচ্ছে ইয়ং সেন্সেশন বা ভবিষ্যতের বড় তারকা হিসাবে, এবং রাসিন রবীন্দ্র আসলেই বড় তারকা হওয়ার সব কিছু তিনি গুছিয়ে নিয়েছেন তার ভিতরে। বাংলাদেশের তরুণদের এ থেকে শিক্ষা নেওয়া উচিত যে কিভাবে একটা গড়পড়তা মানের প্লেয়ার থেকে বিশ্ব মঞ্চের প্লেয়ার হয়ে উঠতে হয়, গ্লোবাল স্টার হয়ে উঠতে হয়। সেটা রাসিনকে দেখেই আসলে শিক্ষা নিতে পারে বাংলাদেশের প্লেয়াররা। ওয়েলকাম রাসিন রবীন্দ্র, আজকে সাউথ আফ্রিকার সাথে আবারও অনবদ্য সেঞ্চুরি, আবারও ওয়েলকাম। এবং ভবিষ্যতে বড় তারকা হওয়ার জন্য যা যা করা দরকার রাসিন রবীন্দ্র করবেন, এই আশায়, এই শুভকামনায় আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।